আমি একটি আয়াত তেলাওয়াত করেছি, সূরা ইব্রাহিমের ২৭ নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সে সকল সৌভাগ্যবান মানুষের কথা আমাদেরকে জানিয়েছেন যে মানুষগুলোকে দুনিয়াতে আল্লাহ তাআলা ঈমানের উপরে অটল অবিচল রাখবেন, আবার আখিরাতেও রাখবেন। তারা দুনিয়াতে যে আদর্শের উপর ছিল, কবরে সওয়াল জবাবের মুখোমুখি হওয়ার পরও সেটির উপরে তারা অটল অবিচল থাকবে। মুনকার নাকিরের সওয়ালের জবাবে তারা সঠিক সঠিক উত্তর দিতে পারবে এবং আখিরাতে ইমানদার হিসাবে সে মর্যাদা লাভ করবে। এই ইমানের উপরে অটলতা অবিচলতা কবরে তো অনেক পরের ব্যাপার, আখিরাতে তো অনেক পরের ব্যাপার। ফিতনা সংকুল এই সময়ে মুসলমানের ঘরে জন্ম নিলেই শুধুমাত্র মানুষ ঈমান ধরে রাখতে পারে না। বহু ঝড়, বহু তুফান, বহু আক্রমণ, বহু ঢেউ আসে। এ সকল ঢেউ ফিতনার ঢেউ, এগুলো ঈমানদারের সন্তানকে কখন কিভাবে বেঈমান করে দেয়, ঈমানের চেতনা নষ্ট করে দেয়, সে অনেক সময় টেরও পায় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একটা সময় আসবে ইউসবিহুর রাজুলু মুমিনা ওয়া ইউমসি কাফিরা। মানুষ সকালে ঈমানদার থাকবে, সকালে ঈমানদার থাকার পর সন্ধ্যায় সে বেঈমান হয়ে যাবে, ঈমান এত ঠুনকো হয়ে যাবে। আবার কেউ সন্ধ্যায় ঈমানদার থাকবে তো সকাল যেতে না যেতে তার ঈমান নষ্ট হয়ে যাবে। এরকম কঠিন একটা সময় ইতিমধ্যে আমরা পার করছি, শুরু হয়ে গেছে গোটা দুনিয়াতে। সামনের যে পৃথিবী, কিয়ামত যত নিকটবর্তী হবে সেটাতে তত ফিতনা তত বাড়বে। ঈমানদার, পিওর ঈমানদারের সংখ্যা তত আস্তে আস্তে কমবে। ঈমানের উপরে অটল থাকার চ্যালেঞ্জ দিন দিন আরো প্রকট আকার ধারণ করবে। পরবর্তী জেনারেশনের সামনে ফিতনা নতুন রূপে আবির্ভূত হবে। এক সময় দাজ্জাল আসবে এবং লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তার অনুসারী হয়ে আল্লাহকে অবিশ্বাস করে বেঈমান হবে। সেই দিকে পৃথিবী এগিয়ে যাচ্ছে। এজন্য চলে যাওয়া দিন সামনে আসা দিনের চাইতে ঈমানদারদের জন্য উত্তম এবং ভালো। এরকম ফিতনা সংকুল সময়ে ঈমানের উপরে কারা অটল থাকতে পারবে, কিভাবে অবিচল থাকতে পারবো, কিভাবে ফিতনার সময় আমরা ঈমানদার হিসাবে টিকে থাকতে পারবো, এই চ্যালেঞ্জটা কিভাবে মোকাবেলা করব, সে বিষয়ে কোরআন এবং সুন্নাহ আমাদেরকে বেশ কিছু দিক এবং নির্দেশনা দিয়েছে। আমরা কয়েকটা নির্দেশনা কোরআন হাদিসের আলোকে আপনাদের সামনে পেশ করে আমাদের প্রশ্নোত্তরে আমরা চলে যাব ইনশাআল্লাহ। মুহতারাম হাজরিন, ঈমানের উপরে অটল অবিচল থাকা এটা যে কত কঠিন, সেটা সাহাবায়ে কেরাম কঠিন পরিস্থিতিতে ঈমানের উপরে অটল রাখতে গিয়ে কত মূল্য তাদেরকে দিতে হয়েছে তারা জানেন। আজ মুসলমানের ঘরে জন্ম নিয়ে আমরা নামে মুসলমান যারা দাবি করছি, এই মানুষগুলোর ঈমান, আমল এবং ইসলাম এটার উপরে টিকে থাকা কত কঠিন। দেখবেন যে বাবা নামাজি, ছেলে নামাজ পড়ছে না, মা পর্দানসীন, মেয়ে পর্দা করছে না, আস্তে আস্তে প্রতিটা জেনারেশন দিন থেকে দূরে সরে যাচ্ছে, ঠিক না বেঠিক? এরকম ফিতনা সংকুল সময় আপনি এবং আপনার পরবর্তী প্রজন্মকে দিন এবং ঈমানের উপরে যদি টিকিয়ে রাখতে হয়, তাহলে সর্বপ্রথম কাজ হলো যতদিন আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখেন সিরাতে মুস্তাকিমের উপরে থাকার চেষ্টা করতে হবে। অর্থাৎ কোরআন এবং হাদিসের যে রাজপথ, কোরআন হাদিস বর্ণিত রাজপথ এবং মধ্যম পন্থা অবলম্বন করে অটল অবিচল থাকতে হবে। ফিতনার বহু দুয়ার খোলে, নতুন নতুন পথ খোলে, যেগুলো মানুষকে মূলধারা থেকে বের করে সংকীর্ণ গলিপথে নিয়ে যায়, গোমরাহির দিকে নিয়ে যায়, সেগুলোতে যাওয়া যাবে না। কোরআন এবং সুন্নাহ তথা আহলুস সুন্নাহ ওয়াল জামাআত এর অনুসরণ অনুকরণ করে রাজপথে থাকতে হবে। কোরআন সুন্নাহর যে সরল পথ, মধ্যম পন্থা, এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সূরা আনআমের 153 নম্বর আয়াতে বলেছেন, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু, আর এটা আমার পথ, সরল সঠিক পথ, এটার অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউস সুবুল, এর বাইরে বহু বাদ, মতবাদ, আদর্শ আসবে মুখরোচক, শুনতে অনেক আকর্ষণীয় মনে হবে, কখনো নারীবাদের নামে, কখনো তমুকবাদের নামে, কখনো আরেকবাদের নামে, শুনতে বেশ মুখরোচক শোনাবে, মনে হবে ইস কত চমৎকার স্লোগান, কত মানবিক আবেদন, কত সুন্দর কথা।
এই সকল পথ কোরআন এবং হাদিসের বাইরে যত আকর্ষণীয় পথ দেখবে, চকচকে পথ দেখবে, এগুলো সব গোমরাহির পথ, এগুলো শেষ মাথায় জাহান্নাম। আর কোরআন এবং সুন্নাহর যে পথ, এই পথের শেষ মাথায় আছে জান্নাত। ভাইরা আমার, আমাদের অনেক মুসলমান ভাইরা আছেন, মুসলমানের সন্তান আছেন, যারা নীতি এবং আদর্শ পৃথিবীর তথাকথিত মানবতাবাদী, তথাকথিত তমুকবাদী, অমুকবাদী, এদের কাছ থেকে তারা আদর্শ নেওয়ার চেষ্টা করে, তাদের দ্বারা প্রভাবিত হয়। এমন কোনো বাদ মতবাদ নাই পৃথিবীতে যেগুলোকে আপনার কাছে আকর্ষণীয় মনে হয়, চমৎকার মনে হয়, ভালো মনে হয়, যৌক্তিক মনে হয়, লজিক্যাল মনে হয়, এবং আপনি সেই সমস্ত বাদ মতবাদকে দিয়ে আপনি দুনিয়াকে সাজাতে চান। মনে রাখবেন, তার প্রতিটি তথাকথিত মতবাদের মূল যে বক্তব্য, ভালো কিছু যদি তারা বলে থাকে, সেটা সবার আগে বলেছে মহাগ্রন্থ আল কোরআন। সবার আগে কে বলেছে? এই কোরআন বলেছে। আজ পৃথিবীর মানুষ আমাদেরকে সবুজ পৃথিবী গড়ার আহ্বান করে। আমরা মনে করি চমৎকার আহ্বান, সবুজ পৃথিবী গড়ার আহ্বান। এই পৃথিবী কলকারখানার কারণে, কালো ধোঁয়ার কারণে, পরিবেশ দূষণের কারণে, নানা কারণে পৃথিবী বাস অযোগ্য হয়ে যাচ্ছে। তাহলে সেখানে প্রকৃতি রক্ষা করা, সবুজ পৃথিবী গড়ে তোলার আন্দোলন, এটার সংগ্রাম কত চমৎকার আন্দোলন। এই সংগ্রাম, এই আন্দোলন যারা করছে, এদের জন্মের শত শত হাজার বছর আগে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টভাবে জানিয়ে দিয়ে গেছেন, কেউ যদি পৃথিবীকে সবুজ করার আন্দোলনে যোগ দেয়, অর্থাৎ আল্লাহর বাতানো নির্দেশে, কোনো তথাকথিত মুখরোচক স্লোগানধারীদের অনুসারী হয়ে নয়, যদি কেউ একটা গাছ লাগায়, কেউ যদি একটা ফসল করে, ক্ষেত করে, সেই ক্ষেত থেকে যদি মানুষ তো বটেই, কোনো পশু পাখি, কীট পতঙ্গ, পোকামাকড়ও খায়, আল্লাহ তাআলা তাদের খাওয়ার যে মাধ্যম হয়েছে এই ভদ্রলোক, এই চাষি ভাই, তার মাধ্যমে যেহেতু পোকামাকড়ের রিজিকের ব্যবস্থা হয়েছে, পশু পাখির রিজিকের ব্যবস্থা হয়েছে, মানুষ খেয়েছে, যে কেউ খাক না কেন, আল্লাহ তাআলা তাকে এর জন্য সাদাকার সওয়াব দান করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমার হাতে কোনো গাছের চারা আছে, এদিকে ইসরাফিল সিংহা ফুৎকার দিচ্ছে, তুমি দেখতে পাচ্ছ যে এখন কিয়ামত হবে, মহাপ্রলয় হবে, এই সৃষ্টি জগৎ সব শেষ হয়ে যাবে, ধ্বংস হবে, এখন আর চারা লাগায় লাভ কি? যদি তুমি এরকম পরিস্থিতিতে হাতে চারা নিয়ে দাঁড়িয়ে থাকো আর দেখতে পাও যে মহাপ্রলয় শুরু হতে যাবে, তারপরও তুমি মহাপ্রলয় হবে, ধ্বংস হবে, সেসব চিন্তা না করে তুমি চারাটি লাগিয়ে ফেলো। যদি 1 সেকেন্ড, কোয়ার্টার সেকেন্ড, সামান্যতম সময়ও ওই গাছ মাটিতে লাগাও, এর ফলে যে অক্সিজেন হবে, যে উপকার হবে, যে লাভ হবে, যে সবুজ হবে পৃথিবী, এর জন্য যত রকমের উপকার হবে, সেটা মুহূর্তের জন্য যদি হয়, এর মাধ্যমে আল্লাহ তাআলা তোমাকে সওয়াব দান করবেন। কোথায় পরিবেশবাদীরা? আমার পরিবেশবাদী বন্ধুরা, তারা পরিবেশ রক্ষা সম্পর্কে চিন্তা, কল্পনা, জল্পনা তাদের মাথায় আসার শত শত হাজার বছর আগে পরিবেশ রক্ষা সম্পর্কে কোরআন এবং হাদিস বলে গেছে কি যায় নাই? আজ মানবতার কথা বলা হচ্ছে, মানবতার এই সবক সর্বপ্রথম কে দিয়েছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুসলমান তো বটেই, অন্য ধর্মের মানুষরাও নিরাপদ, তাদের গায়ে কেউ আঘাত করতে পারবে না। যারা মুসলমানদের সাথে সহাবস্থান করছে, যারা মুসলমানদের সমাজে মুসলমানদের সাথে একত্রে বসবাস করছে, তারা যোদ্ধা নয়, তারা বিদ্রোহী নয়, তারা মুসলমানদেরকে দেশান্তর করছে না, যুদ্ধ চাপিয়ে দিচ্ছে না। সেই মানুষগুলো যদি অন্য ধর্মের অনুসারী হয়, তা যদি মুসলমান সমাজে মুসলমানদের সাথে সহাবস্থানের অনুমোদন প্রাপ্ত হয়, বৈধ মানুষ হয়, নাগরিক হয়, সে মানুষগুলোকে হত্যা করা যাবে না। যদি কেউ করে, জান্নাতের গ্রাণ পর্যন্ত পাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমান তো বটেই, অন্য ধর্মের মানুষেরও জীবনের নিরাপত্তা এভাবে দিয়েছেন। আরে মানুষ তো পরের কথা, পশু পাখিদের কথা পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন, যদি কোনো পশুকে তোমার জবাই করে খেতে হয়, ভালো করে চাকু ধার করে নাও, ধারালো চাকু দিয়ে জবাই করো, যাতে করে খুব দ্রুততার সাথে জবাই হয়ে যায়, তার অল্প কষ্টে যাতে প্রাণ বের হয়, তাকে অযথা কষ্ট দিতে যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি কুকুরকে পানি পান করানোর কারণে একজন ব্যভিচারী নারীর জান্নাতে যাওয়ার সংবাদ শুনিয়ে আমাদেরকে জানিয়েছেন যে প্রতিটি প্রাণ যার মধ্যে আছে, প্রতিটি প্রাণীকে তুমি যদি একটু দয়া করো, তাকে যদি একটু অনুগ্রহ করো,
তাকে যদি পানি দাও, খাবার দাও, যে কোনোভাবে উপকার করো, তুমি আল্লাহর কাছে বিনিময় লাভ করবে। আজ দুনিয়ার মানুষ যে মানবতার সবক দেয়, এই সমস্ত মানবতার সবক দেওয়া বন্ধুরা, ভাইয়েরা আমার, তাদের জন্মের শত শত হাজার হাজার বছর আগে এই সকল সবক কোরআন এবং হাদিস আমাদেরকে দিয়ে গেছে না, যায় নাই? ভাইরা আমার, ঘন্টাকে ঘন্টা বললেও শেষ করা যাবে না। আজ পৃথিবীতে অনেকে আমাদেরকে অনেক রকম সবক দেয়। আমাদের অনেক স্কুল কলেজ পড়ুয়া ভাই বোনেরা মনে করেন যে ইসলাম শুধুমাত্র নামাজ, রোজা আর হজ জাকাতের কথা বলে। মানবতা, দুনিয়াদারি এগুলো আমাদেরকে শেখার জন্য পশ্চিমা ধ্যান ধারণার অনুসারী হতে হবে না। এই কোরআনই আমার জন্য যথেষ্ট। এই কোরআনের বাইরে আমার কোথাও যাওয়ার প্রয়োজন। কোরআন এবং সুন্নাহর অনুসরণ করলেই আমি ইনশাআল্লাহ সরল পথ পেয়ে যাব। আল্লাহ তাআলা সেই কথাই বলেছেন, শেষ জমানাতে ঈমান থেকে বিচ্যুত হয়ে যাবে সেই সকল মানুষেরা যারা আল্লাহর দেওয়া এই সরল পথের বাইরে অন্য কোনো মতবাদের দিকে যাবে। মনে করবে আমার আদর্শ অমুক মতবাদ, অমুক ব্যক্তিত্ব, অমুক আদর্শিক নেতা, তমুক আদর্শিক নেতা, তমুক আপনার দার্শনিক, অমুক বুদ্ধিজীবী, অমুক বৈজ্ঞানিক, অমুক খেলোয়াড়, অমুক অনুকরণীয় ব্যক্তি, তাকে আদর্শ বানাবে। এই সমস্ত ডানের যে পথগুলো আছে, এগুলোতে মানুষ যখন চলে যাবে গোমরা হবে। ওয়ালা তাত্তাবিউস সুবুল, কোরআন এবং সুন্নাহর বাইরে আরো বহু পথ এরকম চকচকা দেখতে মনে হবে, এগুলো বের হবে, এগুলোর অনুসরণ করবে না। আল্লাহ তাআলা জানিয়েছেন। তাহলে কি হবে? ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, যদি সেগুলোর অনুসরণ করো দেখবে আস্তে আস্তে কোরআন থেকে, সুন্নাহ থেকে, ইসলাম থেকে তুমি সরে যাবে। মুহতারাম হাজিরিন, ঈমান নিয়ে দুনিয়া থেকে যাওয়ার মতো কঠিন কাজ আজকের পৃথিবীতে আরেকটা নাই। আপনি ঈমানদার হিসেবে জন্মগ্রহণ করেছেন, কিন্তু নানাভাবে আপনার ঈমানকে আপনি বিক্রি করে আসবেন, বিলে আসবেন। স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে, এমনকি মাদ্রাসা আপনি পড়তে গিয়েছেন, কোত্থেকে কোনটা দ্বারা প্রভাবিত হয়ে কোনটার পেছনে পড়ছেন, আপনার ঈমান হরণ হতে পারে। আপনি গোমরাহ হতে পারেন, সরাসরি হবেন না, ধীরে ধীরে হবেন। এই জন্য ঈমানের উপরে অটল থাকার জন্য 1 নম্বর করণীয় হলো সারা জীবন আদর্শ হিসাবে কোরআন এবং সুন্নাহকে যথেষ্ট মনে করে সেই সরল এবং সঠিক পথে মাঝখানে থাকতে হবে। ডানে বামের পথে যাওয়া যাবে না। নাম্বার 2, সুন্নাতে রাসূলকে বিশেষভাবে আঁকড়ে ধরা। আমরা এমন একটা সময় পার করছি যে সময় আমাদের দেশে মুনকিরে হাদিস বা হাদিস অস্বীকারী কিছু মানুষ বের হয়েছে, যে মানুষগুলো নিজেদেরকে কোরআনের অনুসারী দাবি করে, আহলে কোরআন দাবি করে। তারা মনে করে সুন্নাতে রাসূল অনুসরণ দরকার নাই, কারণ কোরআনে ম্যাক্সিমাম বিষয়গুলোকে আল্লাহ তাআলা ইনিশিয়ার বলে গেছেন, সংক্ষিপ্ত বলে গেছেন। এর বিস্তারিত ব্যাখ্যা আছে কোথায়? হাদিসে। তো হাদিসকে যদি অস্বীকার করা যায় তাহলে কোরআনকে মন মতো ব্যাখ্যা করা যাবে, বিকৃত করা যাবে, সুবিধা মতো ব্যবহার করা যাবে, প্রবৃত্তির পূজা করা যাবে। সেই জায়গা থেকে তারা কোরআনের অনুসরণ নাম দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে তারা অস্বীকার করছে নানান কুযুক্তি দিয়ে। ফিতনার সময়ে সুন্নাতে রাসূলকে বিশেষ করে আঁকড়ে ধরলে আপনি ফিতনা থেকে বাঁচতে পারবেন। এর উপায় কি? এর উপায় হলো আপনি যে কোনো আমল করবেন, যে কোনো কাজ করবেন, আপনি খুঁজবেন যে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটি কোনভাবে করতে বলেছেন, কিভাবে তিনি নিজে করেছেন, আমি সেভাবে করব। আপনি যখন সেই পথকে অনুসরণ করবেন ইনশাআল্লাহ আপনি হেদায়েত পেয়ে যাবেন। এ সম্পর্কে আবু দাউদ এবং অন্যান্য হাদিস কিতাবে বর্ণিত হওয়া প্রসিদ্ধ এবং বিখ্যাত সেই হাদিস আপনাদের অনেকেরই জানা। আরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা যে হাদিস বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইন্নাহু মান ইয়াইশ মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা। তোমরা যারা আমার পরে পৃথিবীতে আসবে, নবীজি বলে গেছেন সেই 1450 বছর আগে, আমার পরে পৃথিবীতে তোমরা যারা আসবে, যাদের জন্ম হবে পরে, তোমরা দেখবে নানান মত পার্থক্য। কেউ এই বাদের দিকে ডাকছে তো কেউ সেই বাদের দিকে ডাকছে। মুখরোচক নানান স্লোগান তোমাদের সামনে আসবে। এমনকি ইসলামের নামে নানান দল গ্রুপ বের হবে, এক একজন এক এক ব্যাখ্যা নিয়ে হাজির হবে। ওই সময় তোমরা বিভ্রান্ত হওয়া থেকে বেঁচে ঈমানের উপরে যদি অটল থাকতে চাও তাহলে করণীয় কি? করণীয় হলো আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফাইর রাশিদিনিল মাহদিয়িন। তোমরা আমার সুন্নাত কোনটা এটা জেনে সেটাকে আঁকড়ে ধরবা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, আমার রাসূল কি করেছেন, তিনি কি বলেছেন, আমি সেটাকে আঁকড়ে ধরবো। এবং খুলাফায়ে রাশিদা কোন পথ অবলম্বন করেছেন আমি সেই পথ অবলম্বন করব।
তামাসসাকু বিহা, সেটাকে তোমরা আঁকড়ে ধরো। ওয়াআদ্দু আলাইহা বিন্নাওয়াজিজ, মাড়ির দাঁত দিয়ে কামড়ে ধরো। ভাইরা আমার, কিয়ামত যত নিকটবর্তী হচ্ছে সুন্নাতে রাসূলকে তত বেশি শক্ত করে আঁকড়ে ধরতে হবে। কারণ কেউ যখন কোনো ঝড়ের কবলে পড়ে, কোনো তুফানের কবলে পড়ে, নদীর সমুদ্রের মাঝে যদি কেউ থাকে আর সেখানে ভয়ঙ্কর তুফান শুরু হয়, তাহলে সেই ঝড় এবং তুফানের মধ্যে সে নিজেকে সেভ করার জন্য, নিরাপদ করার জন্য, যদি কেউ পানিতে ডুবে যায়, পানিতে যদি পড়ে যায়, তাহলে সে কোনো কলার গাছ অথবা কোনো কিছুকে সে আঁকড়ে ধরে। যত জোরে ঢেউ আসে সে তত জোরে আঁকড়ে ধরে। কিয়ামত যত নিকটবর্তী হবে ফিতনার ঢেউ তত জোরে আসবে ঈমান ধ্বংস করার জন্য। তখন সুন্নাতকে তত শক্ত করে আঁকড়ে ধরতে হবে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপমা দিয়েছেন মাড়ির দাঁত দিয়ে কামড়ে ধরতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই সুন্নাতে রাসূলকে আজীবন আঁকড়ে থাকার তৌফিক দান করুন। চেষ্টা করব তো ইনশাআল্লাহ। প্রতিটা কাজ, আপনার নামাজ, আপনার ইবাদত, আপনার লেনদেন, আপনার কাজ কারবার সব কিছু হবে কিসের আলোকে? সুন্নাতে রাসূলের আলোকে। খুঁজে বেড়াবেন। নাম্বার 3 নম্বর, ফিতনার যুগে ঈমানের উপরে অটল এবং অবিচল থাকার জন্য আল্লাহর কাছে বিশেষভাবে দোয়া করতে হবে। বিশেষভাবে দোয়া করতে হবে। আমরা প্রত্যেক রাকাত নামাজে আল্লাহর কাছে মূলত সূরা ফাতিহার মাধ্যমে একটা দোয়া করি। কয়টা দোয়া করি? সূরা ফাতিহাতে মূল দোয়া কয়টা? একটা। প্রত্যেক রাকাতে আল্লাহ তাআলা আবশ্যক করে দিয়েছেন, কারণ এটা ছাড়া উপায় নেই। সে দোয়া হলো ইহদিনাস সিরাতাল, আল্লাহ আপনার সরল সঠিক পথ আপনি আমাদেরকে দেখান, সেই পথে যেন আমরা থাকতে পারি। যারা পথহারা হয়ে গেছে, যারা পথভ্রষ্ট হয়ে গেছে, সেই সকল ইহুদি খ্রিস্টানদের পথে যেন আমরা না যাই, অথচ মুসলমানরা আমরা তাদেরই অনুকরণে পাগল পড়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই 1450 বছর আগে ওসিয়ত করে গেছেন, উনি ভবিষ্যৎবাণী করে গেছেন যে লা তাত্তাবিউন্না সুনানা মান কানা ক্বাবলাকুম, তোমরা তোমাদের পূর্বের জাতিদের অনুসরণ করবে। শিবরান বিশিবরিন ওয়া যিরাআন বিযিরাইন, তোমরা তাদের অনুসরণ করবে বিগত মেপে মেপে, হাত মেপে মেপে। অর্থাৎ তারা যদি 1 বিগত যায় তোমরা 1 বিগত যাবা, তারা 1 হাত গেলে তোমরা 1 হাত যাবা, তারা এদিক গেলে তোমরা এদিক যাবা, তারা ওদিক গেলে তোমরা ওদিক যাবা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, তারা কারা হে আল্লাহর রাসূল? কাদের অনুসরণ করব আমরা? আপনি কি ইহুদি খ্রিস্টানদের উদ্দেশ্য করছেন? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তারা ছাড়ার কারা? অর্থাৎ মুসলমানরা তাদের অনুসরণ করবে। আজ দেখেন গোটা পৃথিবীতে দেখেন মুসলমানদের মধ্যে এহসাসে কমতরি যেটাকে বলা হয়, হীনমন্যতা যেটাকে বলা হয়, মনে করে যে আমরা পশ্চিমাদের মতো হয়ে গেলে, ইউরোপিয়ানদের মতো হয়ে গেলে, আমেরিকানদের মতো হয়ে গেলে, চাইনিজদের মতো হয়ে গেলে, জাপানিজদের মতো হয়ে গেলে আমরা উন্নত হব। আমরা তাদের মতো হওয়ার জন্য পাগল পরা হচ্ছি, তাদেরকে অনুকরণীয় বানাচ্ছি, তাদের কৃষ্টি, তাদের কালচার, তাদের সভ্যতা, তাদের সব কিছুকে আমরা অনুসরণ করছি। আমরা যে এই জায়গায় যাব সেই কথা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বহু আগে ভবিষ্যৎবাণী করে গেছেন। আর এই জন্য প্রত্যেক রাকাত নামাজে আল্লাহ দোয়া শিক্ষা দিয়েছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ইহুদি খ্রিস্টানদের পথে নয়, আপনি যাদের নেয়ামত দিয়েছেন আল্লাহ, আমি যেন সেই পথে থাকতে পারি। সেই পথে থাকা এত সহজ নয় ভাইরা আমার। নানান মুখরোচক স্লোগানে আপনার নিজের অজান্তে ঈমান বিক্রি করে চলে আসছেন। আপনার মাথায় টুপি আছে, আপনি নামাজ পড়েন, আপনি ওয়াজ মাহফিলে আসেন, অথচ আপনার ঈমান বহু আগে বিক্রি করে ফেলেছেন। আপনি জানেনও না, কারণ আপনি গোমরাহির পথ বেছে নিয়েছেন, কোরআনের পথ ছেড়ে দিয়েছেন, সুন্নাতে রাসূলের পথ ছেড়ে দিয়েছেন। চকচকা দেখে সে পথটাকে সঠিক সরল মনে করছেন। গোমরাহির এই যুগে গোমরাহ থেকে বাঁচার জন্য, ফিতনা থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। সে দোয়াটা হলো সূরা ফাতিহা যতবার পড়বেন, এই আয়াত যখন পড়বেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, অর্থ বুঝে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ কত মানুষ পথহারা হয়ে যায়, তুমি আমাকে সরল পথে টিকায় রাখবা, দোয়া করবেন। এছাড়া আরো বিভিন্ন দোয়া আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ আপনি আমাকে একবার যেহেতু হেদায়েত দিয়েছেন, ঈমানদার হয়েছি, অতএব আপনি আমাকে আর এখান থেকে বিচ্যুত করবেন না এবং আপনি আমাকে হেদায়েতের উপর অটল রাখবেন, আপনি দানশীল। এই দোয়া আল্লাহর কাছে বেশি বেশি করতে হবে। আরো বিভিন্ন দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। তার মধ্যে একটা দোয়া হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আস-সুবাতা ফিল আমর ওয়াল আযীমা আলার রুশদ। আল্লাহ,
আমি ইমানের উপরে যেন অটল থাকি, হেদায়েতের উপরে যেন টিকে থাকতে পারি, আপনি আমাকে সেই তৌফিক দান করেন। এই জন্য এই দোয়াটা আল্লাহ তাআলার কাছে করবো তো ইনশাআল্লাহ। ফিতনার সময় ফিতনা থেকে বাঁচার জন্য এই দোয়া করার পাশাপাশি 5 নম্বর আরেকটা আমল আছে, সে আমলটি হলো 4 নম্বর আরেকটা আমল আছে, সে আমলটা হলো